সাধকের গান দিয়ে সাধকের গানের জবাব দেওয়া যায় গান জানা থাকলে। সাধকের গানের জবাব কিন্তু অসাধকের গান দিয়ে সাধকের গানের জবাব হয় না। আমরা সারা জীবন একটা বিষয় শুনে আসছি, চরণধর চরণধর, এছাড়া কোনো গতি নাই। যত গুরু মুর্শিদের কাছে গেলাম খালি কয় চরণধর, খালি চরণধর। লোকনাথ ব্রহ্মচারী কয় চরণ লাগতো না, আচরণধর। লোকনাথ ব্রহ্মচারী কয় চরণ লাগতো না, আচরণটা ধর। আচরণ মানে হইল স্বভাব, গুরুর স্বভাবটা ধর, তাইলেই হবে। আচরণ মানে স্বভাব, গুরুর যে স্বভাব, আপনার আমার যে স্বভাব, এইটাই আমাদের আচরণ। খালি কইছে খালি চরণ দেখে হইতো না রে বাবা, আচরণটাও লাগবো। হ্যাঁ, আচরণটা যদি মিলে তাইলে চরণ সাউন্ড লাগে না, এটা পাওয়া যায়। তো ব্যবস্থা একটা হইল, তা আমার ভোরে বোধহয় সিরাজ ভাইয়ের বাগেই তো ভোরে লাগি না হিসাব এটাই হয়। আমার পরে হয়তো সিরাজ ভাই গাবে, আর সবচেয়ে মুরব্বী ভগীর সাল। আমরা এই মুরব্বীর গান শুনবো। আমি হবিলের গানের ব্যবস্থা করছি, আমারটার ব্যবস্থা সিরাজ ভাই করবে, সিরাজ ভাইয়ের ব্যবস্থা ফয়সাল করবে নাকি? আমরা সাইজির একটি গান করছি। কোন সাইজি? লালন সাইজি। লালন শাহকে আত্মার বিজ্ঞানী বলা হয়। লালন শাহ আত্মার বিজ্ঞানী, আত্মার বিজ্ঞানী এবং মহাত্মা দরবেশ জি লালন, তার একটি গান। আমরা এই গানটি করব, গানটি সাধু সঙ্গের উদ্দেশ্যে বলা। তাল দাদরা সঙ্গত নাই, এ কারণে কইতে হয়। সাধুর যুগ লচরণ ধুলি লাগবে, গিয়ে পাপীর গায়ে আশা সিন্ধু তীরে বসে আছি গো সদায়, আশা সিন্ধু তীরে। হবিল রে বাজা। সাধুর যুগ লচরণ ধুলি লাগবে, গিয়ে পাপীর গায়ে আশা সিন্ধু তীরে বসে আছি গো সদায়, আশা সিন্ধু তীরে।
দয়াল সাধু না লইবে যারে আর লো ইবে তারে সাধু না লইবে যারে আর লো ইবে তারে তুমি জানাও মহিমা করবার ক্ষমা তুমি জানাও মহিমা করবার ক্ষমায় পাইল সদয় আশা সিন্ধু তীরে বসে আছি সদায় আশা সিন্ধু তীরে সব থইয়া লালন লাগবে চরণ ধুলি লইয়া কি দরকার এটা দেয়া আল্লাহ কি কইছে যারা ওলি তারা আমার বন্ধু যারা ওলি তারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত নয় সূরা ইউনূস আস্তে দেশটার মধ্যে বাইরে হইছে কি অবস্থা হইতাছে এটা তো আর কোয়াল লাগে না আমরা তো দেখতেই আছি আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি কোরআন বলছে ওলি যারা তারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিতও নয় আমার ওলিদের সঙ্গে যারা আদব রক্ষা করে না আল্লাহ বলে আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম আমি কইছি এটা সুনীল কর্মকারের বক্তব্য অবশ্যই না আল কোরআন তার ঘোষণা দিয়েছে লালন সাজে দলিল লেগে পাগল হয়েছে দেখেন মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমরা ওলিদের সঙ্গী হয়ে যাও যদি নাও পাও অলিগঞ্জ যে রাস্তায় চলতো সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকো একটি ধূলিকণাও যদি তোমার শরীরে লাগে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে ভালোর ভাগী অনেক জনা মন্দের ভাগী কেউ তো হয় না ভালোর ভাগী অনেক জনা মন্দের ভাগী কেউ তো হয় না কেবল সাধু দয়াবান সবারই সমান কেবল সাধু দয়াবান সবারই সমান তাইতে দুহাই দে তোমায় আশা সিন্ধু তীরে বসে আছি কোষদায় আশা সিন্ধু তীরে
না মন্দের ভাগী কেউ তো হয় না। এই কথাটার উপরে আপনাদের বিশ্বাস আছে কিনা আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করছি। গানের থেকে বাড়িতে গেলে আপনি দেখেন এই বাঁশিটা বাজায় না, পরে বাজাও। এতদিন গান করছি, গানের দিন তো মোটামুটি কমায় নাই, অনেক দিন গান বাজনা করছি। পোলাবানো মানুষ হয়েছে, একটা ছেলে ফার্স্ট ক্লাস অফিসার, আর এখনো গানের কয়টা টেহা বাড়িতে লয়ে গেলে কয়টা এই ডিকের লেগে বাকি ডিকি করছে। এত কিছু করার পরেও কয়টা কম খাবে বাকি ডিকি করছে, এখনো আমার প্রতি সন্দেহ গেল না। সন্দেহ, এত কিছু দিলাম, দেওয়ার পরেও সন্দেহ গেল না। এই সন্দেহ জীবনেও যাবে না। এরা সকলেই আনন্দের সঙ্গী। তাই লালন শাহ কয়, আলোর ভাগী অনেক জনা, মন্দের ভাগী কেউ তো হয় না। কেবল সাধু দয়াবান সবারই সমান, তাইতে দুহাইতে তোমায় আশা ধুতি রে। বসে আছি গো সদায় আশা ধুতি রে। দিনে দিনে দিন ফুরালো, মহাকালে ঘিরে নিল। দিনে দিনে দিন ফুরালো, মহাকালে ঘিরে নিল। কেঁদে বলে মুড়ো হলালো, হীন হয়ে ভজ